আসসালামু আলাইকুম। শামীম ইলেকট্রনিক্সের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। বন্ধুরা, আজকে একটা আইপিএস এর কাজ নিয়ে আমি আপনাদের সামনে আসলাম। তো যারা নতুন কাজ করি আমরা আইপিএস এর, তাদের জন্য মূলত এই ভিডিওটা। দেখুন, আসলে আমি শুধুমাত্র যেইটুকু মূল কাজ সেইটুকু আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। যদি আমার এই ভিডিও দেখে কেউ উপকৃত হন তাহলে আমার জন্য দোয়া করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, আমি আপনাদের সাথে থাকার চেষ্টা করব। তো আমাদের এখানে সরাসরি ভিডিও দেই কাজের, যেহেতু কাজগুলো করা অবস্থায় আমরা ভিডিও দিলে অনেক সময় লাগে, আর এইরকম সময় আমাদের কাছে নাই। আর দ্বিতীয়ত আমি একা কাজ করি, আমার সাথে আরেকটা ছেলে আছে, ও কাজ করে, কিন্তু ভিডিও করার মতো বা এই ধরনের কোনো মন মানসিকতা বা সময় আমাদের কোনোটাই হয় না। তারপরও মূল প্রবলেমগুলো আমি তুলে ধরার চেষ্টা করি, যদি কারো উপকারে আসে। যাই হোক, বেশি কথা বলার সময় নাই, আমি আপনাদেরকে মূল জিনিসটা দেখিয়ে দিচ্ছি। আসলে এটা একটা সুকাম আইপিএস, সুকাম ইনভার্টার। তো এই আইপিএসটার মূল সমস্যা ছিল, আমি আগের একটা ভিডিওতে দেখিয়েছিলাম, এখানে যে আইআরগুলো ছিল, এই আইআরগুলো ব্লাস্ট হয়েছিল যে কোনো কারণে, যে কোনো ফল্টের কারণে হয়তো আইআরগুলো প্রবলেম হয়েছিল। তো আমি এগুলো চেঞ্জ করে সবই লাগিয়েছি। তো এরপরে আমার এখানে দেখুন, এসি ভোল্টেজ কিন্তু চালু হয়েছে, আমার ইনভার্টার চালু হয়েছে। এখানে যদি মিটার দেখাই 240-47 ভোল্ট আউট হচ্ছে, কিন্তু মূলত এখান থেকে ভোল্টেজটা আউট হচ্ছে না। কেন আউট হচ্ছে না? আমার কয়েলে ভোল্টেজ তৈরি হচ্ছে, কিন্তু এই পাশে আমার আউট হচ্ছে না, প্লাগে যাচ্ছে না। মেইন আছে, কিন্তু আমার ইনভার্টার ভোল্টেজটা যাচ্ছে না। মূলত এই সমস্যাটা হচ্ছে, এখানে দেখুন একটা রিলে দিয়েছে, এই রিলেটা এখান থেকে রিলের ভিতরে ভোল্টেজ এসে রিলের থেকে আউট হয়ে যাবে আমাদের মেইনে। আবার চার্জিংটা এসি মেইনটাও ঠিক এভাবে রিলের এই কমন পিন থেকে আউট হয়ে এখানে চলে যাবে। অর্থাৎ কমন পিন থাকবে এই আউটে, আর মূল এসি এবং মানে এসি যে ইনপুট এসি এবং যেটা বলে যে আমাদের ইনভার্টার, এখান থেকে দুটো পয়েন্টে রিলে ধরানো থাকে। তো এখানে মূল সমস্যাটা হয়েছে কি, এই রিলেটা স্টার্ট হচ্ছে না। রিলেটা চালু হবে 12 ভোল্টে, এই 12 ভোল্ট আলাদা দেয়া হয়েছে এই সকেটের মাধ্যমে। তো এই 12 ভোল্টটা এখানে যায় না, এখানে 7.8 যায়, যার কারণে এই রিলেটা চালু হচ্ছে না এবং এই ইনভার্টার ভোল্টেজটা আমার রিলের থেকে আউট হচ্ছে না। তো এখানে যে প্রবলেমটা ছিল সেটা হলো, দেখুন এখানে এখানে আমি দেখানোর চেষ্টা করতেছি, এই যে রিলের সকেটটা, এই সকেটটা মূলত এখানটায় ইনপুট হয়, এখানে 12 ভোল্ট থাকে। তো এই 12 ভোল্ট এখানে, এই 12 ভোল্টটা আউট হয়েছে। আমি দেখানোর চেষ্টা করতেছি, আমার এক হাত দিয়ে ভিডিও করি, আমি কাজ করি, তাও আপনারা দেখেন। এখানে যে রিলের এই যে ভোল্টেজটা 12 ভোল্ট, এই ভোল্টেজটা এই টেনডিস্টারের মাধ্যমে আউট হয়েছে। এখানে একটা টেনডিস্টার ছিল, এই যে দেখুন এখানে একটা টেনডিস্টার ছিল, এখানে এই টেনডিস্টারটা ছিল, এটা নাম্বার হচ্ছে BC547, BC547 টেনডিস্টার। তো BC547 টেনডিস্টার, তো এই টেনডিস্টারটা খারাপ হওয়ার কারণে এখানে আমাদের ভোল্টেজ 12 ভোল্ট যাচ্ছে না। তো এই টেনডিস্টারটা এখানে খারাপ, এটা এখানে ছিল BC547। আমি আপনাদের দেখাই, এই সেটা উল্টে দেখাই। এখানে দেখুন, এই যে আমি টেনডিস্টারটা খুলে ফেলেছি, এটা BC547 টেনডিস্টার ছিল। এই টেনডিস্টারটার মাধ্যমে এখানে আমাদের এই পয়েন্টে ভোল্টেজ চলে আসছে। এটা 12 ভোল্টের যে সকেটটা, এটা এই এই যে মাঝের এখান থেকে ভিতর থেকে চলে আসছে এখানে। তো
তো এই ট্রানজিস্টরটা শর্ট, এই ট্রানজিস্টরটা লিমিটার এবং কালেক্টর শর্ট, যার কারণে এখানে 12 ভোল্ট যেতে পারে না। আর যার কারণে 12 ভোল্ট না যাওয়ার কারণে এখান থেকে রিলে চালু হয় না এবং এখানে এসি পাস হচ্ছে না, ইনভার্টারের যে ভোল্টেজটা এই সকেটে যাচ্ছে না। তো আশা করি আমার ভিডিওটা বুঝতে পেরেছেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। ওকে, আল্লাহ হাফেজ।